আমরা শুরু করছি ক্লাস 12-এর যে থার্ড সেম, সেই থার্ড সেমের একটা টেক্সট, যে টেক্সটটা নাম হচ্ছে আওয়ার ক্যাজুরিনা ট্রি। এখন এই আওয়ার ক্যাজুরিনা ট্রি সম্বন্ধে তোমাদের যদি জানতে হয় তাহলে আমাদের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ডিটেলে দেখতে হবে। ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। চলো আর দেরি না করে শুরু করি আমাদের ভিডিও। দেখো, প্রথমে আছে তরু দত্ত। তরু দত্তকে, তরু দত্ত অ্যাকচুয়ালি পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। ওকে, তরু দত্তের পুরো নাম হচ্ছে তরুলতা দত্ত। অ্যান্ড শি ওয়াজ বর্ন ইন ক্যালকাটা মার্চ 1856, 1856 সালে তার জন্ম হয় এবং তিনি একটা খ্রিশ্চান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। তার পড়াশোনাটা একটু ডিফারেন্ট টাইপের ছিল। তিনি বেঙ্গলি, ইংলিশ, ফ্রেঞ্চ, লেটার, সংস্কৃত পর্যন্ত তিনি কিন্তু পড়াশোনা করেছিলেন। পরবর্তীতে তিনি যখন মাত্র 13 বছর বয়স ছিলেন, মানে তার যখন মাত্র 13 বছর বয়স ছিল, তখন সে চলে যায় ইউরোপে, অর্থাৎ ফ্রান্স অ্যান্ড ইংল্যান্ডে, এবং সেখানে সে একটা হায়ার লেকচার ফর ওম্যান সেইখানে অ্যাটেন্ড করেছিলেন এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে। সেটা আমরা তার বিভিন্ন যে ওয়ার্কগুলো, সেই ওয়ার্কগুলো দেখব। সেগুলো হচ্ছে আশিফ গ্লিন্ড ইন ফ্রেঞ্চ ফিল্ডস, যেটা 1876 সালে, এনশিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান 1882 সালে, এবং এইটাতেই কিন্তু তার মাথায় রাখতে হবে আমাদের যে কবিতাটা সেটা পাবলিশ হয়েছিল, আর এটা অবশ্যই তার মৃত্যুর পরে কিন্তু পাবলিশ হয়। ওকে, সো নেক্সট যে ইম্পর্টেন্টগুলো সেগুলো হচ্ছে আমাদের জানতে হবে যে লি জার্নাল ডি মেড মসেল অ্যাড ডি আরভার্স, এটা তার মৃত্যুর পরে ফ্রেঞ্চ ভাষাতে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। এবং আমাদের এই কবিতাটি আমরা এবার শুরু করব, কিন্তু তার আগে আমরা জেনে নিই যে এই পার্টিকুলার কবিতাটার কিছু বিষয় আছে। যেমন ধরো 1882-তে এটা পাবলিশ হলেও এটা লেখা কিন্তু 1870-এর দশকে, এবং এটা একটা এনশিয়েন্ট যে ব্যালাড অ্যান্ড লিজেন্ড অফ হিন্দুস্তান, তাতে কিন্তু এটা পাবলিশ হয়েছিল। এটার মধ্যে প্রচুর অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট রয়েছে, যেটা আমি পরে বলছি। নেক্সট হচ্ছে এর ফর্ম। এটা 5টা স্ট্যান্জাতে লেখা, 11টা করে লাইন আছে, মোট 55টা লাইন। এর রাইম স্কিমটা হচ্ছে এ বিবি এ, সি ডিডি সি, আর ই ই ই। এই যে লাস্টের যে ট্রাইপ্লেট, যেটা আর কি 3টে লাইন, এই 3টে লাইন কি করে না, আমাদের যে মিউজিক্যাল এলিমেন্ট সেটাকে আরও জোর দেওয়া বা শেষটাকে প্রচণ্ড জোর দিয়ে শেষ করা। এটা আয়াম্বিক পেন্টামিটারে লেখা, আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আমরা জানি যে তার কিছু অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আছে। এই যে ক্যাজুরিনা ট্রি, সেটা কলকাতার যে বাড়ি ছিল বাগমারি, সেই বাগমারিতে কিন্তু এই ক্যাজুরিনা ট্রিটা তার ফ্যামিলির পরিবারের লাগানো, সেই ক্যাজুরিনা ট্রির কথা বলা হয়েছে। এখানে দুটো লসের কথা বলা হয়েছে, মৃত্যু। আবজু আর আরু তারা খুব অল্প বয়সে মারা যায়, ইভেন কবিও নিজে খুব অল্প বয়সে মারা যায়। তিনি যখন তার বাইরে ছিলেন আর কি, সেই বাইরে থাকার দরুন তার নিজের যে স্মৃতি, সেই স্মৃতিটা এই কবিতার মধ্যে ভেসে উঠছিল, এবং এই কবিতাটা একটা ট্রিবিউট তার ভাই এবং বোনের যে মৃত্যু, সেইখানে তার বাড়ির জন্য মন কেমন করা, সবই কিন্তু আমরা এই কবিতার মধ্যে ফুটে ওঠে। আমরা এইবার কবিতার লাইন বাই লাইনে যাব। আওয়ার ক্যাজুরিনা ট্রি, লাইক আ হিউজ পাইথন, একটা বিরাট বড় পাইথন সাপের মতো, এটা একটা সিমিলি এক্সাম্পল। উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে। ওকে, দ্য রাগড ট্রাঙ্ক, অর্থাৎ ওই এব্রো খেব্রো যে কাণ্ডটি, ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, ইনডেন্টেড মানে উন্ড, সে আঘাতপ্রাপ্ত হয়েছে, ডিপ উইথ স্কার্স অর্থাৎ তার গায়ে স্কার্সের বিভিন্ন দাগ, অর্থাৎ তার কাণ্ডটা উস্কো খুস্কো এব্রো খেব্রো। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, আর সে কি করেছে জানো, সে একদম উপর পর্যন্ত পৌঁছিয়ে গেছে, একটা হিউজ পাইথন সাপের মতো করে একদম উপর পর্যন্ত পৌঁছিয়ে গেছে। কে পৌঁছিয়ে গেছে না, একদম স্টারেদের কাছে পৌঁছে গেছে। এটা হাইপারবোলার এক্সাম্পল। আ ক্রিপার ক্লাইম্বস, একটা ক্রিপার, একটা লতা তার গাছে চারিপাশে জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে উঠে পড়েছে। ইন হুজ ইমপ্রেসেস, বলছে যার চেপে ধরাতে নো আদার ট্রি কুড লিভ, কোনো গাছ কিন্তু বাঁচতে পারে না, এমন করে চেপে ধরে আছে, কোনো গাছ বাঁচতে পারে না। বাট কিন্তু গ্যালান্টলি, খুব সাহসিকতার সাথে, ব্রেভলি দ্য জায়েন্ট ওয়ার্স দ্য স্কার্ফ,
এই জায়ান্ট বলতে আমাদের বোঝানো হয়েছে কাকে না, ওই ক্যাজুলিনা ট্রিটাকে। অর্থাৎ একটা লতা এমন করে তাকে পেঁচিয়ে পেঁচিয়ে ধরেছে, অন্য কোনো গাছ হলে বাঁচতে পারে না, কিন্তু আমাদের এই গাছটি সে সাহসিকতার সঙ্গে তাকে কী করেছে, মনে হচ্ছে একটা স্কার্ফের মতো, একটা ওড়নার মতো করে পরে আছে জাস্ট ওই ওই ইয়েটাকে, লতা গাছটাকে। এটা জাস্ট একটা মেটাফোর। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, ফ্লাওয়ার্স ফুল মানে ঝুলে আছে। কালারটা কেমন, ইন ক্রিমজান ক্লাস্টার্স অল বাউজ অ্যামাং, সেই ফুলগুলো ঝুলছে, কালারটা হচ্ছে লাল, ডিপ লাল কালারের প্রত্যেকটা শাখা পোশাকাতে। ওয়ের অ্যান অল ডে আর গ্যাদার্ড বার্ডস অ্যান্ড বি, বার সেইখানে পাখি এবং মৌমাছি সেখানে ভিড় করে আছে। অ্যান্ড দ্য অফট, মাঝে মধ্যে অফট মানে অফেন, অ্যাট নাইট, রাত্রেবেলায় দ্য গার্ডেন ওভারফ্লোজ, ওই বাগানটা একদম ওভারফ্লো হয়ে ওঠে, অর্থাৎ উদ্বেলিত হয়ে ওঠে, উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি গানে, দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যার মনে হচ্ছে কোনো অন্ত নেই, কোনো শেষ নেই সেই গানের। সাং, সেই গানটা গাওয়া হচ্ছে, ডাকলিং ফ্রম আওয়ার ট্রি, অন্ধকারের মধ্যে আমাদের গাছ থেকে গানটা গাওয়া হচ্ছে, ওয়াইল মেন রিপোজ, যখন মানুষজনরা কি করছে, ঘুমাচ্ছে। When first my casement is wide open thrown, যখন আমার প্রথম জানলার পাল্লাটাকে খোলা হলো, at dawn, ভোরবেলায়, my eyes delighted on it rest, আমার চোখ এটাতে পড়ে একদম আনন্দিত হয়ে উঠলো, sometimes the most in winter, বিশেষ করে শীতের সময়ে, on its crest a grey baboon sits statue like, একটা ধূসর রঙের বাবুন, অর্থাৎ একটা হনুমান, সে একাকি বসে থাকে, অ্যালোন, একাকি বসে থাকে, ওয়াচিং দ্য সানরাইজ, সে যেন একা একা দেখে ওই সূর্যের ওঠাটাকে সে দেখে, ওয়াইল অন লোয়ার বাউজ, আর নিচের পোশাকাগুলোতে, হিজ পিউনি অফ স্প্রিংস, তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, খুদে খুদে বাচ্চাগুলো, লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, তারা লাফালাফি করে, তারা খেলা করে। অ্যান্ড ফার, অনেকটা দূরে, অ্যান্ড নিয়ার, কাছে, কোকিলাস হেইল দ্য ডে, সারা দিনটাকে যেন কোকিল পাখি সে কী করে, স্বাগত জানায় তার সুর দিয়ে, তার কণ্ঠ দিয়ে। অ্যান্ড টু দেয়ার প্যাস্চার্স, তাদের ওই মাঠগুলোতে বা ওই ক্ষেত্রটাতে, উইন্ড আওয়ার স্লিপি কাউজ, উইন্ড মানে চড়ে বেড়ায় আমাদের যে স্লিপি কাউজ, অর্থাৎ যে ঘুম ঘুম ভাব, অর্থাৎ সকালবেলায় গরুগুলো ঘুম থেকে উঠেছে ওই রকম গরুগুলো চড়ে চড়ে বেড়ায়। অ্যান্ড ইন দ্য শ্যাডো, ওই ছায়াতে, অন দ্য ব্রড ট্যাঙ্ক, একটা বড় হ্রদের, কাস্ট বাই দ্যাট হোয়ার ট্রি, ওই বড় গাছের ছায়াটা পড়ে, সো বিউটিফুল, এত সুন্দরভাবে, অ্যান্ড ভাস্ট, এত বড় তার ছায়াটা। দ্য ওয়াটার লিলি স্প্রিং, যেখানে কি হয়েছে, ওয়াটার লিলি ফুটেছে, ঠিক আছে, জলে সেই লিলি ফুল ফুটেছে, লাইক স্নো ইন ম্যাস, যেন মনে হচ্ছে তুষার সব জড়ো হয়ে গেছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স, ডিয়ার ইজ দ্য ক্যাজুলিনা ট্রি টু মাই সোল, আরে এর এই বৃহত্ততার জন্য, অর্থাৎ এই যে এত ম্যাগনিফিসেন্ট, সেই ম্যাগনিফিসেন্টের জন্য কিন্তু এই ক্যাজুলিনা ট্রি আমার কাছে প্রিয় নয়, এর ম্যাগনিফিসেন্সের জন্য আমার কাছে প্রিয় নয়। বিনিথ ইট, তাহলে কেন প্রিয়, পরের লাইনগুলোতে বলা আছে কেন প্রিয়, বলছে বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এর নিচে আমরা খেলা করেছিলাম, আমরা মানে কারা, কবির ভাই বোনেরা একসাথে, এখানে কবি নস্টালজিক হয়ে পড়েছেন এবং তার স্মৃতিচারণ করছেন। দো ইয়ার্স মে রোল, বছর পরে বছর কেটে গেছে, ও সুইট কম্প্যানিয়ন্স, ও আমার সঙ্গী, মিষ্টি সঙ্গীরা, প্রিয় সঙ্গীরা, লাভ উইথ লাভ ইন্টেন্স, তোমরা প্রেমে একদম, আমাদের সেই স্মৃতিগুলো যেন প্রেমে একদম সিক্ত হয়ে আছে। ফর ইয়োর সেক্স, তোমাদের জন্যই তো, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, এই গাছটা আমার কাছে এত প্রিয়, তোমাদের জন্যই তো, অর্থাৎ তোমরা ছিলে বলেই তো এই গাছটাকে আমি এত ভালোবাসি। ব্লেন্ড উইথ ইয়োর ইমেজেস, তোমাদের স্মৃতি দিয়েই, ছবি দিয়েই এই যেন ব্লেন্ড হয়ে আছে, অর্থাৎ পুরো মিশ্রিত। ইট শ্যাল অ্যারাইজ, এটা উঠবে, ইন মেমারি, অর্থাৎ স্বপ্ন স্মৃতিতে। টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইন আইজ, অর্থাৎ আমার চোখ দিয়ে যতক্ষণ না ওই অশ্রু, আমার উষ্ণ চোখ দিয়ে যতক্ষণ না অশ্রু বয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমার স্মৃতিতে ভেসে উঠবে। হোয়াট ইজ দ্য ডায়ার্স লাইক মারমার, যেটা আমার কাছে একটা শোকগাথার মতো বিড়বিড় করবে, দ্যাট আই হিয়ার, যেটা আমি শুনছি, লাইক দ্য সি, কেমন করে, যেমন সমুদ্র, ব্রেকিং অন দ্য সিঙ্গল বিচ, অর্থাৎ এই সমুদ্র ওই নুড়ি কাকরের উপরে এসে বারবার তার ঢেউগুলো পড়ে, যেমন মনে হচ্ছে একটা সুর উঠছে, তেমনভাবে যেন অনবরত আমার কাছে এটা শোকগাথা হয়ে থাকবে। অ্যান্ড ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে গাছের কান্না।
অ্যান্ড ইরি স্পিচ, যেটা একটা আশ্চর্য ভৌতিক তার কথাবার্তাগুলো, দ্যাট হ্যাপলি, যেটা হয়তো টু আননোন ল্যান্ড মে রিচ, যেটা হয়তো ওই একটা আননোন ল্যান্ডে পৌঁছে যাবে, অর্থাৎ অজানা একটা জগতে পৌঁছে যাবে, অর্থাৎ মৃত্যুর ওপারে পৌঁছে যাবে। আননোন, এটা অজানা, ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। হ্যাঁ, এটা অজানা কিন্তু বেশ খানিকটা জানা চেনা আমাদের বিশ্বাসের চোখে। যারা মৃত্যুর পর জগৎ আছে বলে মনে করে, বিশ্বাস করে, তাদের জন্য এটা যথেষ্টই চেনা। আই বলছে আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। I have heard that will far and far away, ওই কান্নাটা আমি অনেক দূরে, অনেক দূর থেকে শুনেছি। ডিস্ট্যান্ট ল্যান্ডস, অনেক দূরের ল্যান্ডে। বাই মেনি আ শেল্টার্ড বে, অনেক আশ্রিত সমুদ্রে। when slumberous gales roused by the south or west have rocked the twilight with an unseen hand and mixing with the pines and cedars ascent। তাহলে বলছে যে ওই দূরে when the slumberous gales roused by the south or west, এটা হচ্ছে সেই দক্ষিণে বা পশ্চিমে, যেখানে পাথরে ওই গধূলি বেলায় যেটা দেখা যায় না অদৃশ্য হাতে। অ্যান্ড মিক্সিং উইথ দ্য পাইনস অ্যান্ড সেডার সেন্ট, আর ওই পাইনের আর সেডার গাছের সুগন্ধে যেটা পরিপূর্ণ বা মিশ্রিত। ওকে, তারপরে যে অংশটা আছে সেটা হচ্ছে দেয়ারফোর আই ফেইন উড কনসেক্রেট আ লে আনটু দাই অনার। তাই আমি কি করছি, আমি একটা ডেডিকেশন করছি। লে মানে হচ্ছে গাথা, ঠিক আছে। আমি তাহলে একটা গাথা মানে একটা কবিতা লিখতে চলেছি, একটা ভার্স লিখতে চলেছি আনটু দাই অনার, তোমাদের উৎসর্গ করে। ট্রি বিলাভড অফ দোজ, এই গাছ বিলাভড অফ দোজ, যাদের কাছে প্রিয় ছিল, হু নাও ইন ব্লেসড স্লিপ, যারা এখন সম্পূর্ণ আশীর্বাদ পুষ্ট ঘুমে পুরো শায়িত হয়ে আছে। ফর ইয়ে রিপোজ, তোমরা পুরোপুরি রেস্ট করছো। ডিয়ারার দ্যান লাইফ টু মি, তোমরা হচ্ছে আমার জীবনের চাইতেও প্রিয়। ওয়ার দে, তোমরা তাই ছিলে। মেস্ট দাও বি নাম্বার্ড, তোমাকেও হয়তো গোনা হবে। হোয়েন মাই ডেজ আর ডান, আমার দিনগুলি যখন ফুরিয়ে আসবে। উইথ ডেথলেস ট্রিজ, সেই মানে আমরণ অর্থাৎ মরণহীন সেই গাছেদের সাথে, লাইক দোজ অফ বরডেল। এই বরডেলের রেফারেন্স হচ্ছে আমরা জানি ওয়ার্ডসওয়ার্থ তার নিজের একটা কবিতায় ইও ট্রিদের ঠিক উৎসর্গ করে এভাবেই সেই গাছগুলোকে জীবিত করে রেখেছে। তাই সেই বরডেলের গাছের মতো যেখানে অসংখ্য ইও ট্রি মানে ডেথলেস অবস্থায় আছে, তাদের মৃত্যু হয়নি, কোনোদিনও মৃত্যু হবে না, কবিতা তাদেরকে বাঁচিয়ে রেখেছে। আন্ডার দোজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, ফিয়ার ট্রেমলিং হোপ অ্যান্ড ডেথ অ্যান্ড স্কেলটন অ্যান্ড টাইম দ্য শ্যাডোজ। এই লাইন দুটো হচ্ছে সেই ওয়ার্ডসওয়ার্থের কবিতা দুটো লাইন, যেখানে ভয়, যেখানে কেঁপে ওঠা আশা, যেখানে মৃত্যু, যেখানে কঙ্কাল, সময় এবং শ্যাডো অর্থাৎ ঘোরাফেরা করছে সেই গাছের তলায়, অর্থাৎ সেখানে মৃত্যু পৌঁছাতে পারে না, ওই গাছগুলোকে মারতে পারে না। অ্যান্ড দো উইক ইন ভার্স, যদিও আমার এই ভার্সটা ভীষণ উইক, দুর্বল, দ্যাট উড দাই বিউটি ফেইন, তোমার বিউটিকে তারা কি করবে, ধরে রাখবে। ও ফেইন রিহার্স, সেটাকে রিহার্স করবে, মহড়া করবে তোমার বিউটিটাকে, অর্থাৎ তোমাকে মরতে দেবে না। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্স, আর আমার এই প্রেম তোমাকে বাঁচিয়ে রাখবে ওই মৃত্যুর হাত থেকে। অবলিভিয়ান কার্স মানে মৃত্যু, সেই মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়ে রাখবে আমার এই কবিতাটি। দেখো এখানে আর্ট হচ্ছে কিন্তু আর্ট লিভস লং, আর্ট লিভস লং, এটা কিন্তু মাথায় রাখবে। মানে শিল্প কিন্তু বেঁচে থাকে, আর্ট লিভস লং। এখানে একটা থিওরি আছে, আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস। ওকে, আর্টস লঙ্গা ভিটা ব্রেভিস, অর্থাৎ আর্ট দীর্ঘ জীবন ধরে থাকে, লাইফ তো শর্ট। ওকে, লাইফ শর্ট। আশা করছি এই কবিতাটা তোমাদের হেল্পফুল হয়েছে, এবং পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলে জুড়ে থেকো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। দাদা ক্লাস ঘর ভরা গল্পের ঝড়, ওরা